আসসালামু আলাইকুম। আসি সবুজচর। সবুজচরটি কেন বলা হয় সেটা অর্থাৎ এখন আপনারা যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন সেটা দেখে অনেকটা অনুভব করে নিয়েছেন। সবুজচর আসলেই সবুজ। সবুজ নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক বলা যায়, কিন্তু সংক্ষিপ্তভাবে যদি শেষ করি, এখানকার যে সৌন্দর্য, সবুজ এবং শ্যামল যে পরিবেশটি দেখতেছি, প্রিয় মাতৃভূমির যে সৌন্দর্য নীলাভূমি এগুলো রয়েছে, তার মধ্যে সবুজচরটি অন্যতম একটি সৌন্দর্য স্থান। এখানে আসি সবসময় ভালো লাগে এই সবুজের একটু ছোঁয়া নেওয়ার জন্য। প্রকৃতির যে একটা সৌন্দর্য, নিরম একটা পরিবেশ এখানে রয়েছে, সেই সৌন্দর্য পরিবেশ, নিরম একটা পরিবেশ সবসময় আসলে আপনার কাছেও ভালো লাগবে। আমার কাছে সবসময় ভালো লাগে। আজকের এই ওয়েদারটা দেখে আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে। সবসময় আসার চেষ্টা করি এখানে। আসি একটু সময় কাটার মতো। ভালো ভালো প্লেস আছে, বা সুন্দর সুন্দর স্থানগুলো রয়েছে। তেমনই একটা স্থান আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমি এখন বর্তমানে মেঘনা মোহনা নদীর উপরে দাঁড়িয়েছি। কিন্তু সেটা এখন কালের বিপরীতে, অর্থাৎ এটা চর হয়ে গেছে। খুবই সুন্দর একটা পরিবেশ, এবং এর পিছনে যে যতটুকু দেখতেছেন আপনি, ওদিকে আমাদের চিটাগঙ্গর পাহাড় পর্যন্ত সম্পূর্ণ সবুজ আর সবুজ। এখানে আসলে সবুজ চরির এই জন্যই বলা হয়, চতুর্দিকে যতটুকু যাবে আপনার চোখ সবই সবুজ দেখবেন। খুবই সুন্দর একটা পরিবেশ এবং খুবই গ্রিন একটা পরিবেশ, মনোরম পরিবেশ। যদি এরকম জায়গা উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সবুজ চরি আসতে হবে, কারণ আমাদের সন্দ্বীপের মধ্যে সবুজ চরটি অন্যতম একটি পর্যটক স্থান। এখানে আসলে আপনি দেখতে পারবেন বিভিন্ন সবুজ শ্যামল এবং প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো রয়েছে, গ্রামীণ যে সৌন্দর্যগুলো রয়েছে, সবকিছু এখানে মোটামুটি অ্যাভেলেবেল আছে। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা পরিবেশ। এবং চাইলে আপনারাও আসতে পারেন। খুবই পরিবেশ বান্ধব একটি জায়গা। আমার পিছনেও খুবই একটা মনোরম একটা পরিবেশ। আজকের ওয়েদারটা এমন একটা ওয়েদার, মনে হয় যেন আজকে সাজানো হয়েছে একদম কোলাহর মতো, একদম গ্রাফিক্স করা হয়েছে মনে যেন, এমন একটা পরিবেশ। খুবই মানে তুলিতে আঁকানোর মতো একটা পরিবেশ চিহ্ন দেখতেছি এখানে। খুবই ভালো লাগলো আজকে, তাই আপনাদের সাথে শেয়ার করা আজকের এই ভিডিওটি। আর সবাই ভালো থাকেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।